120 চেন্নাই, 120 চেন্নাই, 140 মুম্বাই, 140 মুম্বাই, 140 কারেন্ট বিট মুম্বাই। লাস্ট চান্স, ফাইনাল চান্স। 160 চেন্নাই, 160, 160। এক মিনিট হোল্ড, এক মিনিট হোল্ড, এক মিনিট হোল্ড। 160 ঈশান তুমি বসতে পারবে না, 3 মিনিট বেশি হয়ে গেছে। 160 কারেন্ট বিট চেন্নাই, চেন্নাই 160, 160। লাস্ট চান্স, ফাইনাল চান্স। সোল্ড 160। সন্ধু দত্ত চেন্নাই, বাবাই দেবনাথ 60। কেউ ইন্টারেস্ট দেখাবেন? বাবাই দেবনাথ, ষাট 80, 80, 100 চেন্নাই, 100, 100, 100, 100। আর কেউ? আর কেউ? আর কেউ? 100 বাবাই দেবনাথ। লাস্ট চান্স, ফাইনাল চান্স। 100 সোল্ড চেন্নাই হিরোজ 100। চেন্নাই কটা হলো? 3টে হয়ে গেছে। আচ্ছা, চেন্নাই সেট 3 থেকে 3টে হয়ে গেছে, আর অপশনে পার্টিসিপেট করতে পারবে না সেট 3তে। নেক্সট প্লেয়ার নিতুন বোস 60, 60। হ্যাঁ, পাঞ্জাব 60, 80। কলকাতা, কলকাতা 80, 100, 100। ব্যাঙ্গালোর 100, ব্যাঙ্গালোর 100 কারেন্ট বিট ব্যাঙ্গালোর 100। আর কেউ? আর কেউ? আর কেউ? 120 মুম্বাই, 120 মুম্বাই, 120 মুম্বাই কারেন্ট বিট নিতুন বোসের জন্য। আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? লাস্ট চান্স, ফাইনাল চান্স। সোল্ড 120 মুম্বাই লাইভ নিতুন বোস। নেক্সট প্লেয়ার ছোটন সরকার, ছোটন সরকার। দুই নম্বর। হ্যাঁ, ছোটন সরকার কলকাতা। স্টার্টিং বিট কলকাতা 60। আর কেউ? আর কেউ? ছোটন সরকার 60। আর কেউ? আর কেউ? আর কেউ? কারেন্ট বিট ছোটন সরকার 60 কলকাতা। আর কেউ? লাস্ট চান্স, ফাইনাল চান্স। 80, 80 দিল্লি, 80, 80, 80 দিল্লি। আর কেউ? আর কেউ ইন্টারেস্ট দেখাবেন? ছোটন সরকার 80 কারেন্ট বিট দিল্লি ডেড বোস। আর কেউ? আর কেউ? লাস্ট চান্স, ফাইনাল চান্স। ছোটন সরকার 100 কলকাতা, 100 কলকাতা 100 কারেন্ট বিট ছোটন সরকার 100। আর কেউ? আর কেউ? আর কেউ? লাস্ট চান্স, ফাইনাল চান্স। 120 দিল্লি, 120 দিল্লি, 120 দিল্লি ছোটন সরকারের জন্য। আর কেউ? লাস্ট চান্স, ফাইনাল চান্স। 120 সোল্ড 120 দিল্লি রেডবোস। नेक्स्ट प्लेयर अमित भट्टाचार्य, अमित भट्टाचार्य 3 नम्बर। हाँ, अमित भट्टाचार्य only 60। क्यों इंटरेस्ट देखाबेन? क्यों इंटरेस्ट देखाबेन? 60, 60 अमित भट्टाचार्य। लास्ट चांस,
অমিত ভট্টাচার্যের জন্য 60। কোন দল আগ্রহ দেখাবেন? 60। অমিত ভট্টাচার্য, কোন দল আগ্রহ দেখাবেন? লাস্ট চান্স, অমিত ভট্টাচার্য, ফাইনাল চান্স, আনসোল্ড। এরপরে কিন্তু আবার আসবে। নেক্সট প্লেয়ার সুরেশ মন্ডল, 60। কলকাতা, স্টার্টিং উইথ 60, কলকাতা। 1 নম্বর। সুরেশ মন্ডল। আর কেউ ইন্টারেস্ট দেখাবেন? সুরেশ মন্ডল 60। সুরেশ মন্ডল 60। সুরেশ মন্ডল। আর কেউ কোন টিম ইন্টারেস্ট দেখাবেন, আগ্রহ দেখাবেন সুরেশ মন্ডলের জন্য? কারেন্ট বিট 60, কলকাতা। লাস্ট চান্স, ফাইনাল চান্স, 80, দিল্লি। 80, 100, কলকাতা। কলকাতা 100, সুরেশ মন্ডল। কলকাতা 100। আর কেউ কোন দল আগ্রহ দেখাবেন? সুরেশ মন্ডল 100। লাস্ট চান্স, ফাইনাল চান্স, 100, সুরেশ মন্ডল, কলকাতা 100। নেক্সট প্লেয়ার শুভঙ্কর পাত্র। ওয়েট, ঠিক আছে। স্টার্টিং বিট পাঞ্জাব 80, কারেন্ট বিট 80, 4 নম্বরে। 4 নম্বর। শুভঙ্কর পাত্র 4 নম্বর। তো 4 নম্বর দিচ্ছ তুমি? ওকে। 4 নম্বর শুভঙ্কর পাত্র, 80। শুভঙ্কর, কারেন্ট বিট কলকাতা। শুভঙ্করের জন্য 80 দিয়েছে। লাস্ট চান্স, 100, ব্যাঙ্গালোর। 100, ব্যাঙ্গালোর। কারেন্ট বিট শুভঙ্কর পাত্রের জন্য 100, ব্যাঙ্গালোর। আর কোন টিম ইন্টারেস্ট দেখাবেন? শুভঙ্কর পাত্রের জন্য লাস্ট চান্স, ফাইনাল চান্স। শুভঙ্কর পাত্র 100 পয়েন্টে মিলে গেল ব্যাঙ্গালোর টিমে। নেক্সট প্লেয়ার বুরন সরকার, 60। পাঞ্জাব স্টেট ব্যাটে খেললো। স্টার্টিং বিট পাঞ্জাব 80, কলকাতা 80, কলকাতা। লাকি চাঁদ, দুবারের ফাইনালিস্ট, দুবার চ্যাম্পিয়ন দলের সদস্য বুরন সরকার। কারেন্ট বিট কলকাতা 80, বুরন সরকার। রাইট হ্যান্ড ব্যাটসম্যান, রাইট হ্যান্ড বোলার। 80, লাস্ট চান্স, ফাইনাল চান্স, 80, কারেন্ট বিট কলকাতা। 80, কলকাতা। নেক্সট প্লেয়ার কাঞ্চন দত্ত। স্টার্ট উইথ 60, পাঞ্জাব ওয়ারিয়র। কাঞ্চন দত্ত, কারেন্ট বিট, স্টার্টিং বিট পাঞ্জাব 60। আর কোন দল ইন্টারেস্ট দেখাবেন? 60, কাঞ্চন দত্ত। স্টার্টিং বিট 60, কারেন্ট বিট 60, সোল পয়েন্ট 60 হবে। সোল, পাঞ্জাব 60। বলে দাও।
পাঞ্জাবে ক্লোজ হয়ে গেল, তিনজন কেনা হয়ে গেছে। নেক্সট প্লেয়ার সৌরভ সাহা। সৌরভ সাহা, পনেরো নম্বর। হ্যাঁ 60 60 60 সৌরভ সাহা 60। কোন দল ইন্টারেস্ট দেখাবেন? 60 সৌরভ সাহা। লাস্ট চান্স। ও মুম্বাই লায়ন্স স্টার্ট উইথ 60 পয়েন্টস। আর কেউ, আর কোন দল ইন্টারেস্ট দেখাবেন? 60 কারেন্ট বিট মুম্বাই লায়ন্স। ক্লোজিং বিট 60 মুম্বাই লায়ন্স। সোল্ড। নেক্সট প্লেয়ার তান্তু চক্রবর্তী। মুম্বাইয়েরও তিনটে প্লেয়ার কেনা হয়ে গেল, আর চান্স পাবে না। নেক্সট প্লেয়ার তান্তু চক্রবর্তী 60 60 60 তান্তু চক্রবর্তী। কেউ ইন্টারেস্ট দেখাবেন? 60 তান্তু চক্রবর্তী 60। কেউ ইন্টারেস্ট দেখাবেন? তান্তু চক্রবর্তী 60। লাস্ট চান্স, ফাইনাল চান্স। আনসোল্ড। নেক্সট প্লেয়ার পল দাস 60। পল দাস 14 নম্বর। হ্যাঁ পল দাস, হ্যাঁ দিল্লি রেনবো 60। স্টার্টিং দিল্লি 60। আর কেউ? 60 পল দাস 60। লাস্ট চান্স, ফাইনাল চান্স। সোল্ড 60 দিল্লি। নেক্সট প্লেয়ার আমির অধিকারী 60। আমির অধিকারী, টাইগার কলকাতা স্টার্টিং উইথ 60 টাইগার কলকাতা। আর কেউ? আর কেউ? আর কেউ? লাস্ট চান্স, ফাইনাল চান্স। সোল্ড। আমির অধিকারী কলকাতায় গেল 60 পয়েন্টের বিনিময়ে। কলকাতা ক্লোজ হয়ে গেল। থার্ড সেটের লাস্ট প্লেয়ার পাপাই দাস। পাপাই দাস 60। হ্যাঁ ব্যাঙ্গালোর জায়ান্টস 60। ব্যাঙ্গালোর জায়ান্টস 60। 80 80 দিল্লি 80 দিল্লি 80 দিল্লি 80 100 100 কারেন্ট বিড 100 ব্যাঙ্গালোর জায়ান্টস 100। লাস্ট চান্স, ফাইনাল চান্স। 120 দিল্লি 120 দিল্লি। পাপাই দাস 120 দিল্লি 120 দিল্লি। লাস্ট চান্স, ফাইনাল চান্স। পাপাই দাস 120। সোল্ড। দিল্লি হয়ে পৌঁছে গেল। আচ্ছা কোন কোন দলের তিনটে করে প্লেয়ার হয়ে গেছে? আচ্ছা তোমার কোনো কটা বাকি? ব্যাঙ্গালোরে দুটোই পড়ে আছে। আচ্ছা তাহলে তান্তু চক্রবর্তী আর অমিত ভট্টাচার্য এই দুটো দলই বেস পয়েন্টের বিনিময়ে ব্যাঙ্গালোর জায়ান্টসে চলে গেল। প্রত্যেকটা চেন্নাই, মুম্বাই, কলকাতা, দিল্লি, পাঞ্জাবের প্রত্যেকের তিনটে করে প্লেয়ার কেনা হয়ে গেছে। একমাত্র
ব্যাঙ্গালোরে একটা খেলোয়াড় কিনেছে, বাকি দুটো অটোমেটিক ভাবে ব্যাঙ্গালোরের রিকোয়ারমেন্ট ছিল, তারা দলে চলে গেছে। ঠিক আছে, ব্যাঙ্গালোর। হ্যাঁ এখন হ্যাঁ আচ্ছা, প্রত্যেকটা দলে কত ব্যালেন্স আছে একটু চেক করে দিচ্ছি। ব্যালেন্স গুলো বলে মোবাইল দাও, ব্যালেন্স গুলো কত আছে বলে দাও, একটু হোল্ড করো। হ্যাঁ বলে দিচ্ছি। পাঞ্জাব 180, আমি বলছি একটু হোল্ড করুন। এবার আমরা লাস্ট সেটে আসবো, ফরেন প্লেয়ারের জন্য সেট 2 তে আসবো। তার আগে আমি প্রত্যেকটা টিমের কত পয়েন্ট খরচা করেছে আর কত পয়েন্ট বাকি আছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, সেট 2 তে 26 জন প্লেয়ার আছে, প্রত্যেকটা টিম 3টে করে খেলোয়াড় কিনতে পারবে। ঠিক আছে, 18 জন বিক্রি হবে, বাকি 8 জন আনসোল্ড থাকবে। ঠিক আছে, সেট প্রত্যেকটা সেট থেকে 3টে করে প্লেয়ার, সেট 1 এ 3টে প্লেয়ার, সেট 2 তে 3টে প্লেয়ার, সেট 3 তে 3টে প্লেয়ার। সেট 1 এ 3টে প্লেয়ার প্রত্যেক দলে চলে গেছে, সেট 3 তে 3টে করে প্লেয়ার প্রত্যেক দলে চলে গেছে। এখন সেট 2 ফরেন প্লেয়াররা আসবে, 26 জন লিস্টে আছে, তার মধ্যে 6টা টিম 3টে করে কিনবে, মোট 18 জন বিক্রি হবে, বাদ বাকি 8 জন প্লেয়ার আনসোল্ড থাকবে। আচ্ছা, একটু ব্যালেন্সটা মিলিয়ে নাও। ব্যাঙ্গালোর জায়ান্টস তোমাদের ওয়েট তোমার আচ্ছা, ব্যাঙ্গালোর জায়ান্টসের বাকি আছে 1380। ঠিক আছে, আচ্ছা পাঞ্জাব তোমাদের বাকি আছে 1420। আচ্ছা, দিল্লির বাকি আছে 1250। ঠিক আছে তো, বাদ বাকি যারা আছে তারা রেসপন্স করো, একটু মাইক্রোফোনটা নিয়ে যাও। আচ্ছা, টাইগার কলকাতা তোমাদের খরচা হয়েছে 4740, তোমাদের 1260 বাকি আছে। আচ্ছা, মুম্বাই তোমাদের খরচা হয়েছে 1340, মুম্বাই একটু কোঅপারেট করুন, 1340 তোমাদের খরচা হয়েছে 6000-এর মধ্যে, বাদ বাকি তোমাদের পার্সেন্ট রয়েছে। আচ্ছা, চেন্নাই তোমাদের খরচা হয়েছে 3070, চেন্নাই টিমে ওরা বলছি 3070। ঠিক আছে, আচ্ছা চেন্নাইয়ের খরচা হয়েছে 3070। উনিশশো 30 বাকি আছে, 1930, তাই তো বললাম, 2930। হ্যাঁ ক্ষমা করবেন, 2930। ঠিক আছে, আমি সরাসরি সেট 2 তে চলে আসছি। 2930।
আচ্ছা সেট 2 প্রথম প্লেয়ার আসছে, সেট 2 আমাদের টেকনিশিয়ান ভাই, সেট 2 ফার্স্ট প্লেয়ার রাহুল সিং 200, প্লেয়ার নাম্বার 2 3 নম্বর রাহুল সিং 200, প্লেয়ার নাম্বার হ্যাঁ দুটো রাহুল সিং আছে। ওটা না সরি রাহুল সিং, এটা না সরি এটা হবে হচ্ছে লাস্টের দিকে 22 নম্বর প্লেয়ার 21 নম্বর প্লেয়ার হ্যাঁ হ্যাঁ রাহুল সিং, এটা হচ্ছে 3 নম্বর প্লেয়ার। এটা 22, একটু হোল্ড করি আচ্ছা ঠিক আছে, ওই একই ব্যাপার তো হলো, একই ব্যাপার। স্টার্টিং উইথ 200 রাহুল সিং, ব্যাঙ্গালোর জায়ান্টস 200। আর কেউ ইন্টারেস্ট দেখাবে? আর 250 300 ব্যাঙ্গালোর 350 চেন্নাই 350 400 কারেন্ট বিট পাঞ্জাব 450 কারেন্ট বিট রাহুল সিং ব্যাঙ্গালোর আছে 450 লাস্ট চান্স, ফাইনাল চান্স, রাহুল সিং 450 সোল্ড। ব্যাঙ্গালোর গেল 450 পয়েন্টের বিনিময় 450 ব্যাঙ্গালোর। নেক্সট প্লেয়ার জয়দীপ সাহা 100। পঁচিশ নম্বর প্লেয়ার মনে হয় বিদুল একটু কপারেট 13 নম্বর প্লেয়ার হ্যাঁ জয়দীপ সাহা 100, ওখানে 26, আমাদের ওখানে আছে 26 নম্বর প্লেয়ার, আমাদের টেকনিক্যাল টিমের ওখানে 13 নম্বর 100 জয়দীপ সাহা। কোন টিম ইন্টারেস্ট দেখাবেন? জয়দীপ সাহা 100 পয়েন্ট জয়দীপ সাহা। কোন টিম ইন্টারেস্ট দেখাবেন? লাস্ট চান্স, আনসোল্ড। নেক্সট প্লেয়ার হৃদয় দাস স্টার্ট উইথ 200 হ্যাঁ 250 মুম্বাই কারেন্ট বিট 250 300 চেন্নাই 300 350 400 450 500 550 550 550 600 650 700 750 750 কারেন্ট বিট মুম্বাই লায়ন্স হৃদয় দাস 750 মুম্বাই লায়ন্স কারেন্ট বিট হৃদয় দাস 750। আর কেউ, আর কোন দল? 800 চেন্নাই 850 মুম্বাই 850 কারেন্ট বিট হৃদয় দাস। আর কোন 900 কারেন্ট 950 মুম্বাই
900 মুম্বাই হৃদয় দাসের জন্য। আর কোন দল 950 কারেন্ট বিট 1000 চেন্নাই, 1050 মুম্বাই, 1050 কারেন্ট বিট মুম্বাই লায়ন্স, কারেন্ট বিট মুম্বাই লায়ন্স 1050। লাস্ট চান্স, ফাইনাল চান্স হৃদয় দাসের জন্য 1050। কোন দল আগ্রহ দেখাবেন? লাস্ট চান্স, 1050 হৃদয় দাস মুম্বাই লায়ন্স। নেক্সট প্লেয়ার জটু দেব, এক নম্বর প্লেয়ার। সেট 2, জটু 200 পাঞ্জাব, স্টার্টিং উইথ পাঞ্জাব 200 250 কলকাতা, কারেন্ট বিট 250 কারেন্ট বিট 300 পাঞ্জাব, 300 350 কারেন্ট বিট কলকাতা 350, 400 কারেন্ট বিট 400 জটু দেবের জন্য পাঞ্জাব ওয়ারিয়র্স। আর কেউ, আর কোন দল 400। লাস্ট চান্স, ফাইনাল চান্স 400 জটু দেব। সোল 400 জটু দেব পাঞ্জাবে গেল। তিনটে। নেক্সট প্লেয়ার রৌনক সিং, রৌনক সিং হ্যাঁ 100 কোন দল ইন্টারেস্ট দেখাবেন? 100 রৌনক সিং 100 বেস্ট পয়েন্ট। কোন দল ইন্টারেস্ট দেখাবেন? রৌনক সিং। লাস্ট চান্স, ফাইনাল চান্স আনসোল্ড। নেক্সট প্লেয়ার সন্দীপন ত্রিবেদী, সন্দীপন ত্রিবেদী সন্দীপন 25 নম্বর। হ্যাঁ 100 কোন দল ইন্টারেস্ট দেখাবেন? 100 সন্দীপন অনলি 100 পয়েন্ট। কোন দল লাস্ট চান্স আনসোল্ড। নেক্সট প্লেয়ার মধুসূদন শীত, 18 নম্বর। হ্যাঁ 100 অনলি 100 মধুসূদন শীত 100। কেউ ইন্টারেস্ট দেখাবেন? কোন দল আগ্রহী তার দলে নেওয়ার জন্য? 100 পয়েন্ট 100। হ্যাঁ কলকাতা। আর কেউ? আর কোন দল? 100 মধুসূদন শীত 100। লাস্ট চান্স, ফাইনাল চান্স সোল্ড। কলকাতা 100। কলকাতার কাছে 100 পয়েন্টের বিনিময় মধুসূদন।
Next player, Abhijit Maiti. Abhijit Maiti. Twenty-two. হ্যাঁ 200 হ্যাঁ চেন্নাই স্টার্ট উইথ 200 পয়েন্ট 200 250 মুম্বাই 300 চেন্নাই 350 মুম্বাই 400 450 500 550 600 650 700 750 800 850 900 950 হাজার 1050 1100 1100 1150 1200 1250 1300 1350 1400 1450 মুম্বাই 1450 মুম্বাই অভিজিৎ মাইতি 1450 কারেন্ট বিড মুম্বাই লায়ন্স 1450 আর কোন দল 1450 আর কোন দল 1450 লাস্ট চান্স চল 1450 মুম্বাই মুম্বাই নেক্সট প্লেয়ার টাপ্পু হালদার 200 কলকাতা স্টে উইথ 200 কলকাতা টাপ্পু 200 কারেন্ট বিড কলকাতা 250 চেন্নাই 250 চেন্নাই 300 350 400 450 500 550 600 650 700 কারেন্ট বিড 700 কলকাতা 700 টাপ্পু হালদার 700 টাপ্পু হালদার 700 টাপ্পু হালদার কারেন্ট বিড টাপ্পু হালদার 700 কলকাতা আর কোন টিম 750 ব্যাঙ্গালোর নিউ এন্ট্রি ওয়েল ডান ব্যাঙ্গালোর 750 নিউ এন্ট্রি 750 ব্যাঙ্গালোর আর কোন টিম 750 কারেন্ট বিড ব্যাঙ্গালোর সায়েন্স 750 টাপ্পু হালদার 800 কলকাতা 800 কারেন্ট বিড কলকাতা 800 কারেন্ট বিড 800 লাস্ট চান্স ফাইনাল চান্স টাপ্পু হালদার 800 চল 800 কলকাতা 800 সায়ন ঘোষ 200 সায়ন ঘোষ এই সম্ভব পাঞ্জাব 200 পাঞ্জাব 200 250 চেন্নাই 250 চেন্নাই 250 চেন্নাই 250 চেন্নাই 250 চেন্নাই 250 চেন্নাই আর কোন দল শুধু 300 পাঞ্জাব বেশি না 300 কারেন্ট বিড 300 পাঞ্জাব সায়ন ঘোষ আর কোন দল লাস্ট চান্স ফাইনাল চান্স 350 দিল্লি নিউ এন্ট্রি দিল্লি 350 দিল্লি কারেন্ট বিড 400 পাঞ্জাব 400 পাঞ্জাব সায়ন ঘোষ 400 কারেন্ট বিড 450 চেন্নাই 450 চেন্নাই 450 চেন্নাই কারেন্ট বিড সায়ন ঘোষের জন্য 500 পাঞ্জাব
550 চেন্নাই, 550 চেন্নাই। কারেন্ট বিট 600 পাঞ্জাব, 600, 600 কারেন্ট বিট 600 সায়ন ঘোষের জন্য। 650 চেন্নাই, 650 চেন্নাই। আর কোন দল? লাস্ট চান্স, ফাইনাল চান্স, সায়ন ঘোষ। 650, 700 পাঞ্জাব, 700 পাঞ্জাব, 700, 700 পাঞ্জাব। লাস্ট চান্স, ফাইনাল চান্স, 700 সোল্ড, 700 পাঞ্জাব। নেক্সট প্লেয়ার লেখা, নেক্সট প্লেয়ার লেখা। লেখা 200, 200, 200 লেখা 200, 200। কেউ ইন্টারেস্ট দেখাবেন? দিল্লি, দিল্লি, দিল্লি। আর কোন দল? আর কোন দল আগ্রহী? 200 স্টার্টিং বিট, কারেন্ট বিট দিল্লি 200, 200। আর কেউ? আর কোন দল? 200 লাস্ট চান্স, ফাইনাল চান্স। 250 ব্যাঙ্গালোর, 250, 250, 250, 250। 300 দিল্লি, 300, 300, 300, 350 ব্যাঙ্গালোর, 350, ব্যাঙ্গালোর 350। 400, 450 কারেন্ট বিট 450 ব্যাঙ্গালোর। 500, 550, 550, 550 ব্যাঙ্গালোর, 550, 550 ব্যাঙ্গালোর, 550 কারেন্ট বিট 550 ব্যাঙ্গালোর। লাস্ট চান্স, 550 ব্যাঙ্গালোর। লাস্ট চান্স, 550, 600, 650, 650 ব্যাঙ্গালোর, 650, 650, 650 কারেন্ট বিট 650। লাস্ট চান্স, ফাইনাল চান্স, 650, 450 কারেন্ট বিট ব্যাঙ্গালোর। তিনজনের বেশি দাও না। 650 লেখা 650। ব্যাঙ্গালোর। মন্টি দাস নেক্সট প্লেয়ার 150, 150 মন্টি, মন্টি দাস 150। 8 নম্বর, হ্যাঁ 150। কেউ ইন্টারেস্ট দেখাবেন? 150, হ্যাঁ স্টার্ট উইথ 150 ব্যাঙ্গালোর। মন্টি, মন্টি, মন্টি 200, 250, 300, 300, 300, 300। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, তুমি দিতে পারবে না। হ্যাঁ ও তো দিতে পারবে না, ও তো 250 দিকে আছে, 250 দিতে পারবে। কারেন্ট বিট 300 দিল্লি, ও আর বিট করতে পারবে, ব্যাঙ্গালোর আর বিট করতে পারবে না। কারেন্ট বিট 300, হ্যাঁ লাস্ট চান্স, ফাইনাল চান্স। মন্টি সোল্ড টু দিল্লি 300, 300 দিল্লি। নেক্সট প্লেয়ার মনু সিং 100, মনু সিং
মনু সিং 100। কেউ ইন্টারেস্ট দেখাবেন? কেউ ইন্টারেস্ট দেখাবেন? লাস্ট চান্স, ফাইনাল চান্স। আঞ্চল। আচ্ছা, বিশেষ ঘোষণা, আমাদের প্রতিটা টিমে 9 জন করে খেলোয়াড় আছে। জার্সি নাম্বার কিন্তু 1 থেকে 9 অবধি হবে, ঠিক আছে? 1 থেকে 9 নম্বর অবধি জার্সি নাম্বার। আর 9 জন খেলোয়াড়ের মধ্যে 1 থেকে 9, আর প্রতিটা যে টিমের মধ্যে যে ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেনের ওখানে কিন্তু মার্ক করে দেবে যে কোন কোন টিমের কে কে ক্যাপ্টেন। তো সবাই ওনারা আছে, ওখানটা মার্ক করে দেবে তোমার টিমের ক্যাপ্টেন কে। আমি কিন্তু কোনো খেলোয়াড়ের হিসাবে গিয়ে কথা বলবো না। 6টা টিমের যা আমাদের যদি কিছু আপডেট হয়, আমি আমার টিমের যে ক্যাপ্টেন আছে 6টা টিমের, তার সাথে আমি কমিউনিকেশন করবো, ঠিক আছে? আর নাম্বার হবে 1 থেকে 9। হ্যাঁ, 1 থেকে 9 বলেছি। নেক্সট প্লেয়ার নরেন। নরেন 200। নরেন। হ্যাঁ 200। কেউ ইন্টারেস্ট দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাব 200। পাঞ্জাব 250। ব্যাঙ্গালোর 300। আর পারবে না, ব্যাঙ্গালোর আউট। 300 পাঞ্জাব। 300 300 300 300। আর কেউ? আর কেউ? আর কেউ? কোন দল? 300 ব্যাঙ্গালোর, এই সরি পাঞ্জাব। লাস্ট চান্স, চল। 300। পাঞ্জাবের 3টে কমপ্লিট। রাজদীপ বিশ্বাস। রাজদীপ বিশ্বাস 100। রাজদীপ বিশ্বাস 100। রাজদীপ বিশ্বাস 100। হ্যাঁ 100। কেউ আগ্রহ দেখাবেন? 100। 100। হ্যাঁ, ব্যাঙ্গালোর 100। ব্যাঙ্গালোর 100। 100 ব্যাঙ্গালোর 100। লাস্ট চান্স, ফাইনাল চান্স, সোল 100 ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর ক্লোজ হয়ে গেল। পঙ্কজ সিং নেক্সট প্লেয়ার। পঙ্কজ সিং। পঙ্কজ সিং, হ্যাঁ চেন্নাই 200। ও সরি 150। হ্যাঁ 150 পঙ্কজ। আর কেউ? আর কোন দল? পঙ্কজ 150। লাস্ট চান্স, ফাইনাল চান্স, চল। 150 চেন্নাই। সন্দীপ থাপা 100। সন্দীপ থাপা। একশো। 100। কেউ আগ্রহ দেখাবেন? 100। 100। লাস্ট চান্স, ফাইনাল চান্স, আঞ্চল। নেক্সট প্লেয়ার প্রিন্স সিং। প্রিন্স সিং সুজল। প্রিন্স সিং। 9 নম্বর। 9 নম্বর। চলছে। হ্যাঁ 150।
কেউ ইন্টারেস্ট দেখাবেন? 150 প্রিন্স সিং, লাস্ট চান্স, ফাইনাল চান্স, আনসোল্ড। আরিয়ান মিশ্র, আরিয়ান মিশ্র, দশ নম্বর। হ্যাঁ 150, হ্যাঁ কলকাতা 150, কলকাতা 150, আরিয়ান মিশ্র। আর কোন দল? আর কোন দল? আর কোন দল? লাস্ট চান্স, ফাইনাল চান্স, সোল্ড। 150 কলকাতা। কলকাতারও হয়ে গেল। সুনীল সাহ, দীপু, নেক্সট প্লেয়ার। সুনীল সাহ, দীপু। আচ্ছা, প্রত্যেকটা ওনারকে বলছি, তোমাদের যে টিম যে লিস্ট আছে ওখানে একটু সাইন করে যাবেন, সাইন করে যাবেন। ওখানে সাইন আছে, প্রত্যেকটা টিমে ওখানে শীটে সাইন আছে, ওখানে টিম ওনার সাইন করবে নিচে, ওটা আমরা নিয়ে নেব। হ্যাঁ 150, 150, লাস্ট চান্স, সুনীল সাউ, লাস্ট চান্স, ফাইনাল চান্স, আনসোল্ড। রাজু পাঠক, নেক্সট প্লেয়ার রাজু পাঠক। 150, রাজু, রাজু পাঠক 150, রাজু পাঠক 150। কোন দল আগ্রহ দেখাবেন? 150 রাজু পাঠকের জন্য, 150, লাস্ট চান্স, ফাইনাল চান্স, আনসোল্ড। নেক্সট প্লেয়ার আকাশ সাহা, আকাশ সাহা, আকাশ সাহা, নেক্সট প্লেয়ার। 16 নম্বর। হ্যাঁ আকাশ সাহা। কোন দল ইন্টারেস্ট দেখাবেন? হ্যাঁ দিল্লি, স্টার্ট উইথ 150। আর কেউ? আর কোন দল? 150, আর কোন দল? লাস্ট চান্স, ফাইনাল চান্স, সোল্ড। দিল্লি 150। নেক্সট প্লেয়ার রাহুল সিং, মেলাবাগান। রাহুল সিং, চেন্নাই, স্টার্ট উইথ 200, চেন্নাই। 3 নম্বর মনে হয়, 250। ওয়েট, হোল্ড হোল্ড হোল্ড। হ্যাঁ 250, কারেন্ট বিট 250, দিল্লি। 300, 350, 350, 350, 350, 400, 450, 450, কারেন্ট বিট 450, রাহুল সিং, দিল্লি। 450, লাস্ট চান্স, ফাইনাল চান্স, 500, 550, দিল্লি। কারেন্ট বিট 550, 600, 650, 700, 750, 750, 750, 750, রাহুল সিং। 750, 750, লাস্ট চান্স, ফাইনাল চান্স, 800, 850, 850, মুম্বাই লাইন্স, মুম্বাই লাইন্স 850, রাহুল সিং। লাস্ট চান্স, ফাইনাল চান্স, 850, রাহুল সিং। 850, রাহুল সিং। সোল্ড। 850, রাহুল সিং, মুম্বাই। হ্যাঁ তিনটে হয়ে গেছে, উঠে যাচ্ছে। তোদের বাকি আর চেন্নাই বাকি, আর কলকাতা করা বাকি হয়ে গেছে। দিল্লির বাকি আর চেন্নাই বাকি। সোনু সিং
200 চেন্নাই 200 200 200 200 আচ্ছা সোনু সিং এর হ্যাঁ 200 স্টার্ট উইথ 200 লাস্ট চান্স হ্যাঁ 250 300 350 400 450 500 550 600 650 700 750 800 800 800 800 কারেন্ট বিট 800 চেন্নাই কারেন্ট বিট চেন্নাই 800 সোনু সিং 800 800 800 800 800 800 কারেন্ট বিট লাস্ট চান্স ফাইনাল চান্স 800 সোনু সিং সোল্ড আমি হ্যান্ডেল বাড়ি মারি নেব 800 লাস্ট চান্স ফাইনাল চান্স সোল্ড সোনু সিং 800 চেন্নাই আচ্ছা শর্ট কি তিনটে করে প্লেয়ার হয়ে গেছে आयुष यादव 100 आयुष চেন্নাই এখন একটা কিনতে পারবে आयुष 100 100 100 आयुष स्टार्ट विथ 100 কেউ আগ্রহী লাস্ট চান্স ফাইনাল চান্স আনসোল লাস্ট প্লেয়ার আচ্ছা 2 নম্বর সেটের ফরেন যারা প্লেয়ার আছে লাস্ট প্লেয়ার তুষার দাস 200 200 200 200 250 300 300 আচ্ছা হোল্ড করছি সময় পাবে 300 কারেন্ট বিট 300 300 300 কারেন্ট বিট চেন্নাই 300 কারেন্ট বিট চেন্নাই 300 300 300 কারেন্ট বিট 350 400 450 500 550 600 650 700 750 800 800 800 800 800 sold to চেন্নাই আচ্ছা দা ওখানে সই করতে হবে ওইখানে সই করতে হবে চেন্নাই ওখানে সই করতে হবে হ্যাঁ অর্থ কি সবাই বাজি হয়ে গেছে হয়ে গেছে কি ও কোচ ও তো একটা বিয়ারি বাকি আছে আর তো কেউ নেই আঞ্চল থেকে ওই দেবে হ্যাঁ সেটা ও আমাকে বলবে কি দেবো আচ্ছা আচ্ছা প্রত্যেকটা শিখে দেখুন দিল্লি একজন ওনার সিগনেচার দিল্লি একজন পাবে দিল্লি বলে দিচ্ছি দিল্লি হচ্ছে রাজু পাঠক আমি বলে দিচ্ছি আনসোল প্লেয়ার বলে দিচ্ছি লিস্ট প্রিন্স সিং আনসোল প্লেয়ার সন্দীপন ত্রিবেদী রাজু পাঠক জয়দীপ সাহা প্রিন্স সিং তোমার বল মনু সিং সুনীল সাউ সন্দীপ থাপা आयुष यादव रौनक सिंह ताकि नेबे হ্যাঁ আচ্ছা তো বিশেষ ঘোষণা সব মেম্বার এবং যারা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ কেউ যাবেন না, কারণ আমাদের মধ্যে আমাদের কাউন্সিলর, আমাদের আগের কাউন্সিলর অমিত পোদ্দার
এবং এখনকার যে অশ্বিনী পোদ্দার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে এবং খেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাদের সময়টা আমাদের সঙ্গে ব্যবহার করার জন্য। আচ্ছা আচ্ছা, তুমি নাও, তোমার যেহেতু একটা প্লেয়ার বাকি আছে, তুমি আধা ঘন্টা সময় দিলাম, তুমি নাও। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বর্তমান পৌরমাতা অশ্বিনী পোদ্দার এবং আমাদের প্রিয় অমিত কাকু। আমি দুজনকেই বলবো আমাদের একটু ডায়াসে আসবেন, দয়া করে আমাদের ক্লাবে একটু আসবেন। আচ্ছা সই করে কিন্তু আচ্ছা হার্টশিটটা আমাকে দেবেন। প্রত্যেক ওনারকে বলছি এবং টিমের ক্যাপ্টেনকে বলছি জার্সি নাম্বার 1 থেকে 9 লিখবেন এবং ওখানে সিগনেচার আছে, ওনার সিগনেচার করে আমাকে কিন্তু দেবেন। হ্যাঁ আচ্ছা, আমাদের ক্লাবের সেক্রেটারি প্রদ্যুৎ সরকার, আমাদের বর্তমান যে গণনেতা আছে, আচ্ছা আমাদের প্রেসিডেন্ট সভাপতি ক্লাবের পক্ষের প্রদ্যুৎ সরকার আমাদের প্রিয় দাদা অমিত কাকুকে বরণ করে নেবে। উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। বাবু দাদা পুষ্প শহর থেকে সম্মান জানাবেন। আর অন্বেষা হচ্ছে সামান্য আমাদের একটু মিষ্টিমুখ করার জন্য দাদাকে বলবো মিষ্টিটা তুলে দিতে। আমাদের বর্তমান পৌরমাতা অশ্বিনী পোদ্দার, তাকে বরণ করে নেবে আমাদেরই পিপিএল কমিটির হচ্ছে ওনার মৃদুল গোস্বামী। বরণ করে নিচ্ছে মৃদুল গোস্বামী আমাদের পৌরমাতা অশ্বিনী পোদ্দারকে। আর ফুলের তোরাও তুলে দিচ্ছে গৌরব ঘোষ, আর মিষ্টি প্যাকেট তুলে দিচ্ছে রিন্টু দাশগুপ্ত। আচ্ছা, আমি অমিত বাবুকে বলবো আমাদের খেলার সম্বন্ধে 2-4 কথা বলার জন্য। আমি প্রথমেই একদম আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাবো শক্তিসংঘ ক্লাবকে, তার কারণ তারা অনেক খেলাধুলো প্রোগ্রাম এগুলো করে, কিন্তু এবারের বিষয়টা একদম আলাদা। তার কারণ রতন আমাদের খুব প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় সহযোগী, তার নামে এবারে টুর্নামেন্ট। এবং আরও একটা খুব ভালো জিনিস আমি দেখলাম, সকলের সাইন করা একটা গেঞ্জি বাঁধিয়ে ফ্রেম করে ওর পরিবারকে দেওয়া। আমার মনে আছে গতবার যখন টুর্নামেন্টটা হচ্ছিল আমি এসেছিলাম, আমি 2 দিন টুর্নামেন্টের মধ্যেই এসেছিলাম, কত উৎসাহ ছিল ওর এবং কত আনন্দ করে
ও টুর্নামেন্টটাতে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছুর মধ্যে ছিল এবং একটা টিম যতদূর আমার মনে পড়ছে গতবার একটা টিম রতনের ছিল, তাই তো মৃদুল? একটা টিম গতবার রতনের ছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, ছেলে নিয়েছে, খুব ভালো এটা। এবং আমি এটাও জানি যে একটা ফুটবল টুর্নামেন্ট ওয়ার্ডের পক্ষ থেকে হয়, সেটা তো রতন টিম নিয়েছিল এবং সারাক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। আমার ওর এই জিনিসগুলো খুব মনে আছে। আর একটা বিষয় আমি না বললে আমি নিজের প্রতি অন্যায় করব, ওর প্রতি অন্যায় করব, সেটা হচ্ছে যে ও, আপনারা জানেন কিনা আমি জানি না, করোনার সময় যখন প্যান্ডামিক মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, বিপর্যস্ত, আমার মনে আছে আমি কলকাতা বাইরে থেকে ফিরছিলাম, যেদিন শুরু হলো সমস্ত সমস্যাগুলো, আমি ফিরছিলাম, আমি মৃদুলকে ফোন করেছিলাম, মৃদুল যেভাবে অবস্থা খারাপ হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে, যে করেই হোক। তা মৃদুল আমাকে কনফারেন্সে রতনের সঙ্গে কথা বলিয়েছিল, আমার মনে আছে, আমি কিছু জিনিস ভোলার মতো নয়। এবং সেই সময় রতন যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা এই অঞ্চলের অনেক মানুষকে সেভ করতে পারতাম না। শুধু এই অঞ্চলের মানুষ নয়, আমরা রাজারহাট দমদম জুড়ে, দক্ষিণ দমদমের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রচুর মানুষকে আমরা হেল্প করেছিলাম সেই সময়, এবং এটা রতনের জন্যই সম্ভব হয়েছিল। রতনের পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা, পরিবারের প্রতি ভালোবাসা, এবং এই টুর্নামেন্টে রতনের নামাঙ্কিত হচ্ছে বলে আমি আবারও শক্তি সংঘের সমস্ত সদস্যকে, আমি আলাদা করে কারোর নাম বলছি না, আমি আবার কৃতজ্ঞতা জানাই। এবং এই টুর্নামেন্ট করতে গিয়ে যদি ছোট্ট কোনো কাঠবিলারির ভূমিকাও আমাদেরকে পালন করার সুযোগ দেওয়া হয়, আমরা নিজেদের কৃতজ্ঞতা বোধ করব, নিজেদের গর্বিত বোধ করব। রশ্মি এখানে আছে, তার কারণ সমাজের একটা ভালো ছেলে, মানুষের জন্য কাজ করা ছেলে, সে অকালে রতনের আরও অন্ততপক্ষে 30 বছর 25 বছর রতনের জীবিত থাকা উচিত ছিল। ভালো মানুষ অনেক সময় খুব দ্রুত আমাদের ছেড়ে চলে যায়, তাই আবারও কৃতজ্ঞতা জানাবো। আর একটা ছোট্ট কথা আমি বলছি, আজকের দিনে যেহেতু সবাই এখানে আছেন, আজ সরস্বতী পুজো, আজ 14 ফেব্রুয়ারি। আমরা জানি কাশ্মীরের পুলওয়ামাতে আমাদের যে দেশ রক্ষার যে নায়করা তারা নিহত হয়েছিল আতঙ্কিত আত্মঘাতী বোমা বিস্ফোরণের জন্য, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আর 14 ফেব্রুয়ারি আর একটা আনন্দের দিন, ভালোবাসার দিন, ভালোবাসার উৎসব। এবং সরস্বতী পুজো এবং 14 ফেব্রুয়ারি একসঙ্গে হয়ে যাওয়ার জন্যে এবারে ভালোবাসার উৎসবটা মার্চ করে গেছে, প্রেমের উৎসবটা মার্চ করে গেছে। আমি অশ্মি ডিটেলসে বলবে ওর বলার সময়। 14 ফেব্রুয়ারি ওয়ার্ডের থেকে একটা নতুন ইভেন্ট আমরা গত বছর শুরু করেছিলাম, ভালোবাসার উৎসব। সেটা অমরপল্লীতে র্যাম শো হয়েছিল এবং ফাংশন হয়েছিল। এবার 14 ফেব্রুয়ারি করতে পারা যাচ্ছে না, তার কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা গত পরশুদিন শেষ হয়েছে, আর সরস্বতী পুজো পরশুদিন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 14 ফেব্রুয়ারি প্রোগ্রাম করার কোনো সুযোগ নেই, তাই 2 এবং 3 মার্চ ভালোবাসার উৎসব হবে। এবং এখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে, আমি টুবাইকেও দেখতে পাচ্ছি। গতবার যারা পার্টিসিপেট ছিল তারা 12 জন মতো ছিল। অশ্মি আরও অনেক ডিটেলসে যাবে, ডিটেলস হয়তো বলবে। আমরা আর একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানেও বলে এসেছি। অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত পরশুদিন থেকে। একটা মেলা ভগবতী কলোনিতে হয়েছে, বসন্ত বিলাপ, সেখানে রেজিস্ট্রেশন হয়েছে। আগামীকাল থেকে ডায়মন্ড প্লাজা সেখানে রেজিস্ট্রেশন হবে, এবং ওয়ার্ডের পক্ষে ওয়ার্ডের অফিস থেকেও রেজিস্ট্রেশন করা হবে। এবং খুব ভালো হয় র্যাম্প শোটা,
আপনারা সকলে আসবেন এবং র্যাম্প শো 2 দিন হবে এবারে, এবং র্যাম্প শোর আগে গ্রুমিং করানো হবে। এমন নয় যে এনে হাঁটিয়ে দেওয়া হলো। আপনাদের সকলকে কৃতজ্ঞতা। অনেক সিনিয়ররা এখানে আছেন। আমি বিশাখাকে দেখতে পাচ্ছি, আমি গোস্বামীদাকে দেখতে পাচ্ছি, অনেকে আছেন সিনিয়ররা, এবং আমার জুনিয়ররা, আমার সমবয়সীরা, বন্ধুরা যারা আমার সবসময়কার সহযোগী। দেখুন, সবাই রাজনীতি করবে না, সবাই রাস্তায় দাঁড়িয়ে মিছিল মিটিং করে না, কিন্তু মানুষের জন্য যারা কাজ করে তারাই বন্ধু হয়, তারাই সহযোগী হয়। তাই যারা এখানে আছেন তাদের সকলকে আবারও কৃতজ্ঞতা। সকলে ভালো থাকুন। সকলকে আজকের আনন্দের দিনে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আবারও বলছি, রতনের জন্য এই প্রোগ্রাম করার জন্যে আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের প্রাক্তন পৌর পিতা অমিত পোদ্দার মহাশয়কে। আমি আমাদের বর্তমান পৌরমাতা শ্রীমতী অশ্মি পোদ্দারকে কিছু তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক দাদাকে। প্রথমেই আমি অত্যন্ত সমবেদনা এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের এই প্রফুল্লনগরের অন্যতম অনেকের ঘরের ছেলে বলা যায়, এবং এই শক্তি সংঘ ক্লাবের যারা সদস্য তাদের প্রত্যেকের আমি বলবো হৃদয়ের মণি। তার কারণ যার কথা বলছি সে মূলত সমাজ সেবার সাথে এবং খেলাধুলোর সাথে যুক্ত থাকতেন। রাজনীতি প্রত্যেকের একটা চয়েস, যে যে দল পছন্দ করে, কিন্তু সমাজসেবা এমন একটা কাজ যেটা দ্বারা মানুষের চরিত্র বিচার করা হয়। তো রতন দাস সম্পর্কে আমি বলছিলাম, আমি সেদিনকে এসেছিলাম যেদিন রতনদার মরদেহ এই আমাদের এই শক্তি সংঘর মঞ্চে দুর্গা দালানে ছিল। ভীষণ খারাপ লাগছিল, কারণ তার কিছুদিন আগে রতনদাকে দেখেছি বসে আড্ডা মারতে বন্ধুদেরকে নিয়ে, রিপুদাদের সাথে। এবং সত্যি খেলাপ্রেমী একজন মানুষ, এবং হয়তো অনেক মানুষ বলতেও পারবে না যে রতনদা ঠিক কাকে কাকে সাহায্য করেছে, ঠিক কীভাবে। তাই এমন একজন মানুষের লস আমাদের সামাজিক ক্ষতি এবং ক্লাবের ক্ষতি এবং এই পাড়ার ক্ষতি বলে আমার মনে হয়। তাই আমার ভীষণ খারাপ লাগছে, ভাবতেও খারাপ লাগছে। 4-5 মাস আগেই এখানেই ছিল রতনদার মরদেহ। সবাই ভীষণই সবাই কেঁদেছে। আমি সেদিনকে দেখেছিলাম প্রত্যেকটা ছেলের চোখে জল ছিল, বয়স্ক থেকে বাচ্চা ছেলেরা প্রত্যেকে রতনদার জন্য সেদিন কেঁদেছে। এমন একটা মানুষকে হারিয়ে আমরা সত্যি খুব দুঃখিত। এবং রতনদার নামে এই টুর্নামেন্ট, তাই শক্তি সংঘর সকল সদস্যকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং পিপিএল প্রফুল্লনগর প্রিমিয়ার লিগ, রতনদার এর মধ্যে অনেকটা ভূমিকা ছিল। সেই খেলা এবারও হচ্ছে দেখে ভীষণ আনন্দ লাগছে। সিজন 3 প্রফুল্লনগর প্রিমিয়ার লিগে। ক্রিকেট সবসময় একটা গ্ল্যামারাস খেলা, ফুটবলও বটে, কিন্তু ক্রিকেট খেলতে গেলেই বেশ একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি চলে আসে এর মধ্যে। এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রি বলতে গেলে তার মধ্যে ঢুকে যায় ললিত মোদি, নীতা আম্বানি এরা। তো আমাদের মোটামুটি আমার মনে হয় আইপিএল শুরু হয়েছিল 18-19 বছর হয়ে গেছে। আইপিএল শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষে। এই এই মস্তিষ্ক প্রসূত যার আইডিয়া, তিনি হচ্ছেন ললিত মোদি। তো আইপিএলের পর থেকে আমরা লাস্ট 4-5 বছর এই ট্রেন্ড দেখেছি। কলকাতা জুড়ে যে কটা খেলা, বা কলকাতা কেন ভারতবর্ষে পাড়াগতভাবে বা ক্লাবগতভাবে যত খেলা অর্গানাইজ হতো ক্রিকেটে এবং ফুটবলেও আজকাল হচ্ছে, আমরাই করেছি আমাদের ওয়ার্ডের সুপার সকার লিগ। আমরা একটাই সিজন করেছি আর এখন অবধি করে উঠতে পারিনি। আশা রাখি আবারও করব। আমাদের সময়টা ম্যাচ করতে পারিনি বলে আমরা করতে পারিনি, কিন্তু আগামী দিন আমরা নিশ্চয়ই করব। তো যেটা বলছিলাম, আইপিএল এর স্টাইলে এই প্লেয়ারদেরকে স্টার প্লেয়ার, তারপরে আসে বোধহয় একটু মিডিয়াম যারা খেলে তারা, তারপরে সেমি স্টার, তারপরে হচ্ছে কিছু সোল্ড আনসোল্ড প্লেয়ার। তো এইভাবে ক্যাটাগরিটা ডিভাইড করা হয়।
এবং অকশন হয়, যেটা আরও বেশি গ্ল্যামারাস। এবার আমি IPL এর অকশন দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো সেই স্টাইলে সমস্ত খেলাগুলো হয় পাড়ার। এখানেও প্রফুল্লনগর প্রিমিয়ার লিগে অকশন হচ্ছে, অনেকগুলো টিম এখানে আছে। আমি দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর জায়েন্টস, টাইগার কলকাতা, মুম্বাই লায়ন্স, পাঞ্জাব ওয়ারিয়ার্স, চেন্নাই হিরোজ অ্যান্ড দিল্লি রেনবোস। প্রত্যেকটা টিম ওনারকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার মনে হয় প্রত্যেকেরই টিম সিলেকশন হয়ে গেছে, মানে প্লেয়ার সিলেকশন প্রত্যেকেরই কমপ্লিট। কারণ কি বাকি আছে? আচ্ছা, তাহলে প্রত্যেককে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। অনেক অনেক ভালো খেলবে বলে আমার ধারণা প্রত্যেকটা টিম। এবং আমি ক্রিকেট সম্পর্কে বা ফুটবল সম্পর্কে খুব একটা নলেজ আমার কখনোই ছিল না বা নেই এখনও, কিন্তু ক্রিকেট আমি একটু বেশি ভালোবাসি। আর আমার হাজব্যান্ড দেবজিৎকে অনেকেই চেনে, ও ভীষণ ক্রিকেট প্রেমী। ওরা যেটা অর্গানাইজ করে সেটা হচ্ছে বাঙুর বিগ ব্যাশ লিগ। তো ওখানেও এখানকার অনেক প্লেয়ার ওরা খেলে। ওর জন্য আমার এই IPL ধাঁচে যে অকশন বা এই অকশনগুলোতে যাওয়ার এবং এই মানে এই ক্যাটাগরি সম্পর্কে আমার একটু আইডিয়া এসছে আর কি, তাই একটু বলতে পারলাম। যাই হোক, খুব ভালো লাগছে। প্রফুল্লনগর প্রিমিয়ার লিগ সিজন 3-তে পড়লো। আশা করি সিজন 20, সিজন 50 এই প্রফুল্লনগর প্রিমিয়ার লিগ খেলবে। তাই আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং এখানে প্রফুল্লনগরের শক্তি সংঘ ক্লাবের অনেক অনেক বয়োজ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত আছেন। আমার অনেক পিতৃস্থানীয় যারা আছেন সকলকে, এবং আমার থেকে ছোট বা আমার বন্ধুস্থানীয় যারা ক্লাবের সদস্য, প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমার অনেক প্রণাম। সকলে মিলে একসাথে খুব মজা হবে আশা করি, এবং খেলা দেখতে একদিন আমরা আসবো। অকশানে তো এসছি, খেলা দেখতেও আসবো। আমি সকলের নাম বললাম না, তার কারণ একজনকে বলতে গিয়ে হয়তো একজন মিস হয়ে যাবে, সেটা খুবই খারাপ লাগে। তাই সকলকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আর প্লেয়ার্সদেরকেও অনেক অনেক অল দ্য বেস্ট। তোমরা সবাই খুব ভালো করে খেলো। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের বর্তমান পৌরমাতা অশ্মি পোদ্দার মহাশয়াকে। একটা বিশেষ ঘোষণা, আমি এখনো বা আমরা PPL কমিটি এখনো টাকা রানার্স বা উইনার্স চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে অ্যানাউন্সমেন্ট করিনি। তবে যেভাবে আমরা সাড়া পেয়েছি, বিশেষ করে সবাইকেই বলছি, পুরো সবাইকে, টিম যারা আমাদের আছে, বিশেষ করে আমি বলব মৃদুল আছে, বাবুসোনা আছে, টুবাই আছে, সুমন আছে, রানা আছে, বাবাই আছে, মজিদা আছে, সবাইকে বলছি। কারোর নাম এখানে না নিলে সে তো রাগ করবে, যেটা রাগ করো না। পুরো টিম ইউনিটকে বলছি ধন্যবাদ এই আগে কোঅপারেট করার জন্য। তো যেটা আমি চমক দিতে চাইছি, এটা ভাবিনি যে আমরা এতটা দূর এগোতে পারবো। এই বছরও আমরা যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে আমরা ক্যাশ 4,000 টাকা পুরস্কার দেবো, এবং যারা রানার্স আপ হবে তাদেরকে 3,000 টাকা দেবো। সবাইকে আবারও বললাম ধন্যবাদ খেলার সঙ্গে এইভাবে যুক্ত হওয়ার জন্য। আগামী দিন আমরা আরও ভালো ভালো উদ্যোগ নিয়ে ভালো ভালো জিনিস অনুষ্ঠান করব। আপাতত আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আচ্ছা, আমি মৃদুলকে বলবো একটু মাইক্রোফোনে আসো। আমি অনেকক্ষণ ধরে বলছি, গলায় শুকিয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তী মৃদুল কোঅপারেট করছে। আচ্ছা, আমরা আমাদের কাউন্সিলর অশ্মি পোদ্দার এটা অ্যানাউন্স করছে। আমি অশ্মির কাছে মাইকটা তুলে দিচ্ছি। যে ঘোষণাটা প্রাইজ মানি নিয়ে করলো, মানে উইনার্স 4 ছিল, আর যারা সেমি রানার্স আপ যারা ছিল তার 3,000 ছিল। তো আমরা উইনার্স টিমকে 6,000 এবং রানার্স আপ যারা আছে তাদেরকে 4,000 প্রাইজ মানি ঘোষণা করলাম।
এবং আরও একটা কথা যেটা আমি বলতে গিয়ে মিস করে গেছি, সেটা হচ্ছে আমার এখানে বলতেই হবে, তার কারণ আমি অনেক বেশ র্যাম্পে হাঁটার মতো সুপুরুষদের দেখতে পাচ্ছি, এটা আমাকে বলতেই হবে। তোমাদেরকে দেখে আমার বলার ইচ্ছেটা বেড়ে গেল আরও। আমরা একটা ভালোবাসার উৎসব করেছিলাম লাস্ট ইয়ারে, সেটা আমাদের খুবই জনপ্রিয়তা লাভ করেছে, তাই এবছরও আমরা সেই প্রোগ্রামটা করছি। আমাদের 14 তারিখ হওয়ার কথা ছিল, মানে আজকে, কিন্তু আমরা করলাম না, তার কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে 16 তারিখ। একদম গ্যাপিংটা ভীষণ কম, এবং এই সময় মাইক বাজানোটা একদম উচিত নয়, নৈতিকতার কাজ নয়, কারণ যারা পড়াশুনো করে তাদের বাড়িতে খুবই অসুবিধা হয় পড়তে। তাই আমরা ঠিক করেছি আমরা প্রোগ্রামটা 2-3 তারিখে করব মার্চ মাসে। এবং যারা এখানে আছে সবার তো স্ত্রী এখানে উপস্থিত নেই, বা সবার প্রেমিকাও এখানে উপস্থিত নেই, তাই আমার ঘোষণা হচ্ছে যে আমি চাই প্রফুল্লনগর থেকেও যারা এখানে টিম মেম্বার্স যারা আছে, এবং এখানে তো রিন্টুদা আছে, রিন্টুদা আগেরবার আমাদেরকে ভীষণ হেল্প করেছে এই গেম শোটাতে, আমাদের এই র্যাম্প শোটাতে। আমরা রিন্টুদাকেও পার্টিসিপেট করতে বলেছিলাম, কিন্তু কেন জানি না রিন্টুদা এত লজ্জা পেয়েছে, বললাম আমি স্টেজের নিচেই ঠিক আছে। তো এবার রিন্টুদাকেও আমরা পার্টিসিপেট করতে বলবো, টুবাইদাকেও পার্টিসিপেট করতে বলবো, এবং বুবাইদাকেও পার্টিসিপেট করতে বলবো, প্রত্যেকে পার্টিসিপেট করতে বলছি। জানি না কতটা করবে, এবং তোমাদেরকেও বলছি, অ্যানাউন্সার দাদা তোমাকেও বলছি, রাজাদাকেও বলছি, সবাইকেই বলছি। আমাদের ভীষণ প্রফেশনালি এই প্রোগ্রামটা আমরা করে থাকি, যেমন টিভিতে র্যাম্প শো হয়, গ্রুমিং হয়, পার্টিসিপেট সিলেকশন হয়, সেভাবেই হবে, একদম গ্রুমিং করে টিভি সিরিয়ালে যেরম হয় আর কি, র্যাম্প শো যেরকম হয় সেভাবে হবে। এবং আরও একটা কথা, বয়সের কোনো বাড়ি নেই, কারণ আমাদের গতবার যারা প্রথম স্থান অধিকারী ছিলেন তাদের বয়স ছিল 55 এবং 60+। তো তার জন্য আমার মনে হয় না বয়সটা কোনো সংখ্যা, তাই আমার মনে হয় যে কোনো বয়সীরাই এখানে পার্টিসিপেট করতে পারবে। যাদের পার্টিসিপেট করতে ইচ্ছুক, আমাদের এখানে মৃদুল আছে, মৃদুল অনেকটাই এই প্রোগ্রামের সাথে যুক্ত, আকাশ আছে, ওরাও অনেকটাই যুক্ত, ওদের সাথেও কথা বলা যেতে পারে, বা আমাদেরকে বা আমাকে ডিরেক্ট ফোন করে বা আমাদের ওয়ার্ড অফিসে যোগাযোগ করে নামটা নথিভুক্ত করে দিলে আমরা আপনাদেরকে পরে ডেকে নেব যে আমরা কিভাবে কোন দিনকে কীভাবে কী সিলেক্ট করছি। এবং আরও একটা জিনিস, আমরা এবার শুধুমাত্র বিবাহিত নয়, অবিবাহিতদেরকেও অ্যালাউ করছি। অবিবাহিতদের ক্ষেত্রে বাড়ির সম্মতি থাকাটা একটু জরুরি আর কি, মানে বাড়ি জানবে যে তাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করছে, এবং যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের থেকে আমরা ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা নিয়ে নেব। তো এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমরা সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ অশ্মিকে। আমরা আমাদের পৌর প্রতিনিধি অশ্মি পোদ্দার এবং প্রাক্তন পৌর প্রতিনিধি আমাদের মধ্যে উপস্থিত শ্রী অমিত পোদ্দারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো পিপিএল কমিটির পক্ষ থেকে আমাদের প্রাইজ মানি ইনক্রিজ করে দেওয়ার জন্য। এটা আমরা অতি কৃতজ্ঞ থাকবো তাদের কাছে। আমরা ধন্যবাদ জানাবো যে 12 জন ওনার আমাদের সাথে কোঅপারেট করেছেন বিগত বছরের মতন এবছরও। তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের সাথে কোঅপারেট করার জন্য। আমরা ধন্যবাদ জানাবো আমাদের যারা স্পোর্টস পার্টনার আছেন, ফিকাসব, লাচ অ্যান্ড গ্রিল, আর্কো জুয়েলারি হাউস, ওয়েলনেস সেন্টার, এমজি সলিউশনস, দ্য ট্যাপ মং, নীল কিচেন, শপার স্ট্যান্ড, লোকনাথ তরঙ্গনির হলিডে হোম, এমআই প্যালেস, লোকনাথ জুয়েলার্স, নিউ পুরুষোত্তম মেডিকেল, শিবশক্তি কনস্ট্রাকশন, কমার্স গাইড, এনকেসি অ্যান্ড কোম্পানি, আকাশ এন্টারপ্রাইজ, রত্না চাল ভান্ডার, নিউ লেভেরি পোস্ট ম্যানেজমেন্ট, সিদ্ধা ইন্টেরিও আই ক্লিনিক অ্যান্ড ব্রাইট লন্ডি। সকলকে অসংখ্য ধন্যবাদ। এদের জন্য একটা হাততালি হোক। এরা না থাকলে আমরা এত সুন্দরভাবে আমরা এই ইভেন্টটা সম্পন্ন করতে পারতাম না। আমরা এই বিকেল 5টা থেকে আমাদের অকশন চালু হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত ডিসিপ্লিনের মাধ্যমে আমাদের এই অকশন আমরা কমপ্লিট করেছি। এর জন্য প্রত্যেক অফিসিয়ালস মেম্বার যারা ছিলেন, বুবাইদা, রিন্টুদা, টুবাইদা, রাজাদা, যারা ছিলেন, সুমন, বাবু সোনা, অনির্বাণ, যারা ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের এই অকশনের মাধ্যমে যে টিমগুলো সিলেক্ট হলো
তাদের আমরা অ্যানাউন্স করছি। প্রথমে ব্যাঙ্গালোর জায়ান্টস ফার্স্ট প্লেয়ার কন্টি নায়ক, ক্যাপ্টেন অফ ব্যাঙ্গালোর জায়ান্টস। একটা জোরে হাততালি হোক কন্টি নায়কের জন্য। এছাড়া রয়েছে ঈশান মিত্র, সুমিত সাহা, শুভঙ্কর পাত্র, তান্তু চক্রবর্তী, অমিত ভট্টাচার্য, রাহুল সিং, লেটা অ্যান্ড রাজদীপ বিশ্বাস। ব্যাঙ্গালোর জায়ান্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর পাঞ্জাব ওয়ারিয়ার্স, বিশাল সরকার ক্যাপ্টেন অফ পাঞ্জাব ওয়ারিয়ার্স। একটা জোরে হাততালি হোক বিশালের জন্য। এছাড়া রয়েছে বালা সাহা, প্রীতু দাস, পুকু পোদ্দার, শুভ সরকার, কাঞ্চন দত্ত, জটু দে, সায়ন ঘোষ আর নরেন হালদার। জোরে হাততালি পাঞ্জাব ওয়ারিয়ার্সের জন্য। নেক্সট দিল্লি রেনবোস, ক্যাপ্টেন সুমন সাহা। একটা জোরে হাততালি হোক সুমনের জন্য। এছাড়া রয়েছে চন্দন রজক, চিকু সাহা, আকাশ সাহা, মন্টি দাস, পাপাই দাস, পল দাস, ছোটন সরকার এবং মনু সিং। দিল্লি রেনবোসের জন্য একটা জোরে হাততালি। এরপর টাইগার কলকাতা, টাইগার কলকাতা ক্যাপ্টেন, আজকের অকশনের সবচেয়ে বেশি পয়েন্টের সোল্ড প্লেয়ার বাবুসোনা ঘোষ। আর জোরে হাততালি হোক বাবুসোনার জন্য। সবচেয়ে বেশি পয়েন্টে বিক্রি হয়েছে 2024 সিজন 3 পিপিএল এ। এছাড়া রয়েছে অনির্বাণ দাস, ওমনাথ নায়েক, বরুণ সরকার, সুরেশ মণ্ডল, আবির অধিকারী, মধুসূদন শীত, টাপ্পু হালদার, আরিয়ান মিশ্রা। জোরে হাততালি হোক টাইগার কলকাতার জন্য। এবং এরপর মুম্বাই লায়ন্স, মুম্বাই লায়ন্সের ক্যাপ্টেন ভোলা বল। একটা জোরে হাততালি হোক ভোলাদার জন্য। সাথে রয়েছে দিবাকর সাহা, অভিনন্দন কুমার, পাপাই ধর, সৌরভ সাহা, মিতুন বোস, হৃদয় দাস, অভিজিৎ মাইতি, রাহুল সিং। একটা জোরে হাততালি মুম্বাইয়ের জন্য। এরপর রয়েছে চেন্নাই হিরোজ, ক্যাপ্টেন রানা চক্রবর্তী। রানা চক্রবর্তীর জন্য একটা জোরে হাততালি। রয়েছে সাথে রনি দত্ত, টাবু সাহা, বাবাই দেবনাথ, সদু দত্ত, রূপম সরকার, পঙ্কজ সিং, সোনু সিং, তুষার দাস। একটা জোরে হাততালি হোক চেন্নাইয়ের জন্য। আচ্ছা, আমাদের ফরেন কোটায় টোটাল 26 জন প্লেয়ার ছিলেন। তাদের মধ্যে 8টা প্লেয়ার আনসোল্ড হয়েছে। তাদেরকে আমরা অনুরোধ করব পিপিএল কমিটির সাথে কথা বলে তারা যে সাবমিশন করেছিল রেজিস্ট্রেশন ফিসটা, তারা সেটা ফেরত পেয়ে যাবে। তাদের নামগুলো আমরা বলে দিচ্ছি: রাজু পাঠক, প্রিন্স সিং, রৌনাথ সিং, সন্দীপ থাপা, আয়ুষ যাদব, সুনীল সাউ, সন্দীপন ত্রিবেদী, জয়দীপ সাহা। এরা আনসোল্ড হয়েছে। আমরা আশা রাখবো পিপিএল সিজন 4-এ এরা সবাই সোল্ড হবে। আমরা নেক্সট বারের জন্য এদের সাথে ওয়েট করব। আর যারা সোল্ড হয়েছে, আগামী 9 এবং 10 মার্চ মাসে আমাদের এই দুদিন খেলা হবে। প্রত্যেকের টিম ওনারের সাথে, প্রত্যেক টিম ক্যাপ্টেনের সাথে সুন্দরভাবে কোঅপারেশন করে এবং পিপিএল কমিটির সাথে সুন্দরভাবে কোঅপারেশন করে আমরা সিজন 3-এর খেলাটা কমপ্লিট করবো এই আশা রাখি। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে শুভরাত্রি। আমরা পিপিএল সিজন 3 অকশন শেষ করলাম। ধন্যবাদ। সাইডে রাখো স্ট্যান্ডটা।